আছে, আবার বাবা আসবো। তোমরা আমার পাশে দাঁড়াইছো, আমার এরকম আমার নিজের জন্য কেউ নাই। ঠিক আছে দিদা, কান্না করো না, ঠিক আছে, কেঁদো না, আমরা আছি। আচ্ছা কাকু, আপনি এখানেই থাকেন না, ওনার পাশেই থাকেন? হ্যাঁ, আচ্ছা, ওনার পরিস্থিতিটা কেমন একটু বলুন আমাদের। ওনার ছেলে ছিল, কিন্তু ছেলেটাও তো সবই মানে লোকের কাজ করতো, কিন্তু সে মারা গেছে অসুস্থ হয়ে। হুম। এখন উনি অনাথ টাইপের, ওনার কেউ দেখার নেই। আচ্ছা, এবার কি হয় যে পাশাপাশি এই অসহায় ওনার পাশে থাকেন আর কি। এবার এই অসহায় মানুষটা কি হয়, উনি না খেয়ে থাকবে কি অমুক, এ দিদি একটু এটা নাও, কি মানে ওটা যতটুকু নাও। সাহায্য পারেন আপনারা হ্যাঁ, করেন। এবার পাড়ার লোকও যে যেমন পারে টুকটাক একটু হেল্প করে। হ্যাঁ হ্যাঁ। তা এই যে তোমরা যে এসে পাশে দাঁড়িয়েছো, এটা দাঁড়াতে আমরা খুব খুশি। খুব খুশি হয়েছি। কেন এইরকমও আমরা আচ্ছা, কোনোদিন ভাবতে পারিনি কেউ একজন ওনার পাশে এসে মানে খুঁটি হয়ে দাঁড়াবে। তা তোমরা যেসব জিনিসপত্র দিয়েছো এতে খুশি হয়েছি। উনি খুব খুশি, আমরাও খুশি, প্রত্যেকেই আমরা পাড়ার মানুষ খুশি। এই যে নিকালো, আসুন। কেন, আচ্ছা আপনার নাম কি? অর্চনা দাস। অর্চনা দাস। আপনি এখানেই থাকেন? হ্যাঁ। তো আপনি কোনো কাজ টাজ করেন না? না, কাজ করি না। তাহলে আপনার সংসার চলে কি করে? চলে ওই লোকে দেয় পাড়ার থেকে, কি ছেলেগুলো মানে সাহায্য করে তারপর আপনি খান? আচ্ছা, আপনার ছেলে মেয়ে? ছেলে মারা গেছে, আচ্ছা, একটা মেয়ে আছে, মেয়ের সাথে কোনো ই নেই। মানে মেয়ে কোনো যোগাযোগ রাখে না, না। দেখেও না? না, আপনি এই ঘরে একাই? এই যে ঘর ওনার, ঘরটা আপনাদের দেখাই। ঘরটা একটু দেখানো যাবে? আমি দেখবো ঘরটা? ঘরটা আপনাদের দেখাই একটু। আমার হাইটটা একটু বেশি হওয়ার জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে, এগুলো অসুবিধা নেই। ওনার ঘরটা আমি একটু দেখাচ্ছি। উনি এখানে থাকেন আর কি। আর এই হচ্ছে ওনার চালের অবস্থা। এখানে বৃষ্টি পড়লে ওনার জলও পড়ে। দেখুন অবস্থা ঘরের। এখানে উনি রান্না বান্না করেন। এই হচ্ছে ঘরের অবস্থা। তো এরকম একটা ঘরে এই দিদা থাকে, খুব কষ্ট করে একা একা থাকে। আপনাদের আমি যতটা পারলাম ঘরটা দেখানোর চেষ্টা করলাম। আপনি তো অনেক কষ্ট করে আছেন এখানে। হ্যাঁ, অনেক কষ্ট করে আসি বাবা। হ্যাঁ, তো আপনাকে যদি আমরা ধরুন 1 মাস কিংবা 2 মাসের একটু হেল্প করে দিই, আপনার সংসারটা যাতে হ্যাঁ, চলে, হ্যাঁ, চলে। তাহলে আপনি খুশি হয়ে নেবেন তো? হ্যাঁ হ্যাঁ, নেব। আচ্ছা ঠিক আছে। আর আপনার মেয়ে কোথায় থাকেন বললেন? নিবে রাখ। নিউ ব্যারাকপুর থাকে। মেয়ের নাম কি যেন? বিশিকা দাস। বিশাখা দাস। হুম। তো আসেন এখানে না? খুব একটা আসে না, খুব একটা মানে আসে না, আসেই না। আসেই না, দেখেও না ততটা। না, দেখে না। হ্যাঁ, তো যাই, তো এটা আমাদের খুব ভালো লাগলো, তোমরা চালিয়ে যাও, আরো ভালো করো। আপনাদের আশীর্বাদ খুব থাকলে আমরা সব সময়ের জন্য তোমাদের আশীর্বাদ করছি, তোমরা খুব ভালো করো। ঠিক আছে। আমরা কি কি নিয়ে এসেছি সেটা দেখুন। আসুন, আপনি আসুন, বাজারগুলো একটু ওনার সামনে নিয়ে আসুন। আপনার ঘরের সামনে আপনি যান, আপনার নিয়ে যাচ্ছি। কত কষ্ট করে নামতে হয়। ভিতরে নিয়ে আসুন। ঠিক আছে, আস্তে 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 আস্তে। আজকে না বাবা, হ্যাঁ রাখুন। রাখো না। একটু বার করো না, কি কি আছে সব বার করো। আয় বাবা ঘরে। मुड़ी का पैकेट नीचे रख, नीचे रखो। আপনার মুড়ির প্যাকেট আছে দুটো, একটা বিস্কিট দিয়েছে, ডাল, 2 কিলো ডাল আছে, মসুর ডাল, আলু আছে 2 কিলো, চায়ের পাতা আছে দুটো, আরেকটা আছে,
ছিঁড়ে আছে। সার্ফ এক্সেল দিয়ে গেলাম, গায়ে মাখা সাবান আছে দুটো, কাপ ভিমবার। আমি তোমাদেরকে আশীর্বাদ করি। আচ্ছা দাও, এটার মধ্যে একটা শাড়ি আছে, আপনার শাড়ি আছে। আমি তোমাদের দুই হাতে আশীর্বাদ করি, তোমরা আরো বড় হও, তোমরা আমার পাশে থাকো। নিশ্চয়ই থাকবো দিদা, আমাদের আশীর্বাদ করবেন এইভাবে যেন আমরা পাশে। এই শাড়ি একটা আপনাকে দিয়ে গেলাম, এই শাড়িটা আপনি পরবেন। আপনি খুশি হয়েছেন হ্যাঁ, হ্যাঁ। জিনিসগুলো দেওয়াতে? হ্যাঁ বাবা, খুশি হয়েছি, এরকম কেউ দেয় না বাবা। এই শাড়িটা পরবেন। হ্যাঁ, ভগবান তোকে মঙ্গল করুক, ভগবান তোকে দীর্ঘদিন দেখ, ভগবান তোকে দীর্ঘদিন দেখ বাবা। তোমাদের আশীর্বাদ আচ্ছা, ঠিক করি, আছে। তোমাকে আরো দীর্ঘদিন দেখ। দেখো আমারও তো মা নেই, আমারও বুকে এই জিনিসটাই আমি কখন মা বলে ডাকতে পারি না। তো দিদি আপনি যেখানেই থাকবেন ভিডিওটা দেখলে মায়ের পাশে এসে দাঁড়াবেন, মায়ের পাশে এসে মায়ের আপনার মেয়ের যে ভূমিকা সেটা একটু পালন করবেন। মাটা অনেক কষ্ট পাচ্ছে, কাঁদছে, এরকম ঘরের মধ্যে একা উনি থাকে, আপনি এসে দাঁড়ালে আমরাও খুব ভালো, আমাদেরও খুব ভালো লাগবে যে দিদি এসছে আমাদের ভিডিওটা দেখে মায়ের পাশে দাঁড়িয়েছে। আমরা এরকম সাহায্য করেছি, কিন্তু আমরা আগামী দিনেও আসবো, আমি আবারও আসবো, ঠিক আছে? ওনার খোঁজ খবর রাখবো, কেমন আছেন উনি না আছেন, এগুলো তো আপনার ভিডিওতে আমি আবার দেখাবো। আশীর্বাদ করি বাবা, তোমরা আরো না হাত জোর করবেন না, আপনি আমাদের মায়ের মতন। আমরা যতটা পারবো আপনি খুব ভালো থাকুন, খুব আনন্দ করে থাকুন, খুশি হয়ে থাকুন, চেষ্টা করবেন যে ভালো থাকার। তোমরা যে আমার পাশে দাঁড়াইছো দিদা তোমরা ভালো থাকো, তুমি ভালো থাকো, আমরা এসো আবার বাবা। ঠিক আছে আসবো, নিশ্চয়ই আসবো। আশীর্বাদ করি তোমাকে নিশ্চয়ই আসবো দীর্ঘদিন, দিদা। খুব গোবিন্দ নিশ্চয়ই তোমাকে তোমার- বড় করে দাঁড়াও বাবা। প্রণাম, তুমি ভালো থেকো, আমরা আসবো। আর দিদি আপনি একটু আসবেন, এসে মাকে দেখবেন, আমাদের অনুরোধ আপনার কাছে দিদি। হ্যাঁ, আমরা ভাইয়ের মতন আপনাকে রিকোয়েস্ট করলাম, আপনি আসবেন অবশ্যই, এসে মায়ের পাশে একটু দাঁড়াবেন। এই এত কষ্ট করে উনি থাকেন, এই ঘরটা, এই একটা ঘর, একটা খাট, এখানে উনি পুজো টুজো করেন। হ্যাঁ বাবা, এনে একটু থাকি, তোমাদের আশীর্বাদের মানুষের পাই না একটু এখানে বাবা। ঠিক আছে দিদা, ঠিক আছে, আমি আমার আমি তোমার আশীর্বাদ করি দুই হাতে। আবার বাবা, আসবো। তোমরা আমার পাশে দাঁড়াইছো, আমার এরকম আমার নিজের জন্য কেউ রাখি। ঠিক আছে দিদা, কান্না করো না, ঠিক আছে? কেঁদো না, আমরা আছি। দেখো আমি যতটা আমার সামর্থ্য আমি তোমাকে ততটুকু দিয়ে গেলাম। হ্যাঁ, আর যতটুকু মানে ভগবান আমাকে আশীর্বাদ করবে, তোমরা তোমাদের আশীর্বাদ করবে, আমি অবশ্যই তোমাদের কাছে আবার আসবো, ঠিক আছে? তুমি কান্না করো না, ভালো থাকো, খুশিতে থাকো, আমরা আসবো, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আবারও আসবো, আচ্ছা, ঠিক আছে? এসো একটুখানি বাইরে, আমরা চলে যাবো, ঠিক আছে, ঠিক আছে, এই নাই চলে যাবে। একটু খুব ডাউন তো ঘরটা, যার জন্য ট্রেন যাতায়াতের জন্য হয়তো সাউন্ডের একটু প্রবলেম হবে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর রিকোয়েস্ট একটাই আপনাদের সবার কাছে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক আর একটু শেয়ার করবেন। আমার কোনো টাকা পয়সা লাগবে না, এইটুকু করলে আমি এই মানুষগুলোর পাশে আরও দাঁড়াতে পারবো। আপনারা সেইটুকু আশীর্বাদ করবেন, এটা আমার কাছে অনেক বড় এটা আমার কাছে পাওয়া হবে। এই মানুষগুলোর পাশে যাতে আমি যতদিন সুস্থ থাকবো ততদিন যেন থাকতে পারি। আমরা আসছি আজকে দিনের মতো। আশীর্বাদের মতন কোনো ঠিক আছে দিদা, আমরা আসছি তাহলে, তুমি থেকো।